দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এলাম তোমাদেরকে কিছু ফুল দেখাবো বলে, আবার ফুল তুলবো বলে। এগুলো হচ্ছে 9 o'clock গাছ, কিছু জবা গাছ আছে, এই ধারে সব তুলসী গাছ আছে, একটা নতুন ধরনের নয়নতারা গাছও নিয়ে এসেছে। এগুলো এখনো ফুল অতটা ফোটেনি জবা গাছগুলোতে। এই যে এইগুলো সব 9 o'clock। আর এই ধারে ধারে দেখছো এগুলো সব জবাও আছে। এই যে সাদা জবা, এটা তারপরে আরও আছে এদিকে, মানে এতটা জায়গা ছড়িয়ে আছে আমার বলতে হচ্ছে। এগুলো হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে রানী কালারের নয়নতারা ফুল। এটা খুব সুন্দর, রোজই 2-3টে করে ফোটে। আর আমি পুজোর জন্য এগুলো তুলে নিই, খুব ভালো লাগে এগুলো তুলতে। আর এইগুলো হচ্ছে গোলাপি কালারের নয়নতারাও আছে। দেখো এইগুলো হচ্ছে মেরুন কালারের চন্দ্রমল্লিকা, মানে ইট কালারটা। আর এটা হচ্ছে পুরো ডিপ মেরুন। হ্যাঁ, কালারটা এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এখনও ভালোভাবে ফোটেনি, আরও বড় হবে। একটু ফুটেছে অল্প। আর এখানে হচ্ছে কাঠগাঁদা হয়ে আছে, কাঠগাঁদাগুলো চকলেট কালারের। ওদিকে ইয়েলো কালারেও চন্দ্রমল্লিকা আছে ছোট ছোট, ওগুলো আমার কিছু তোলা হয়ে গেছে। এখন এই যে এইটুকুলো তুলছি, এই ফুলগুলো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিছু ফুলও তোলা হয়ে গেল, মানে পুজোর জন্য। আর আরও ওইদিকে আছে পিটুনিয়া গাছ আছে, পিটুনিয়া ফুল আছে, যেগুলো সবই গাঁদা। এই যে এটা হচ্ছে বাংলায় বলে পেন্সিল ছোলা, এখন এর ইংলিশ একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা হলুদ কালারের, মানে একদম ফেড হলুদটা যেটা, এটাও চন্দ্রমল্লিকা তুললাম। এগুলো গাঁদা। এটা হচ্ছে গোলাপি কালারের চন্দ্রমল্লিকা। সবই অনেক কালারই চন্দ্রমল্লিকা। যে দেখো কত আমার ফুল তোলা হয়ে গেল। আজকের মতো পুজো হয়ে যাবে আশা করি, আর তেমন লাগবে না। আর এখানে এদিকে ছাদের এদিকে আছে সব ধনেপাতা গাছ আছে। এটা হচ্ছে যে একটা জবা তুললাম, জবা হয়ে আছে। জবাগুলো আজকে 3-4টে জবা হয়েছে গাছে। এই তো তুলসী গাছ। আমার তুলসী পাতা কিনতে লাগে না, আমি এখান থেকে ছাদ থেকে তুলসী পাতা তুলি, কারণ গোপালকে তো প্রত্যেক দিন তুলসী দিতে হয়, তাই তুলসী আমার লাগেই। দুব্বোটা কিনে আনি। আর দেখো এইটাও হচ্ছে একদম ডিপ গোলাপি কালারের চন্দ্রমল্লিকা। এইটা এই পাশে আছে সাদা, তার পাশে আছে আর হালকা হালকা গোলাপি রঙের। হ্যাঁ, চন্দ্রমল্লিকা আরও অনেক কালার আছে, আরও ফুটবে, এখনও সব ফোটেনি। আর এইদিকে দেখো এই পার্সেন্টটা, এই যে এইখানটা, এইটাও এই কালারটা খুব আনকমন, কালারটা খুব সুন্দর কালার, না মেরুন না গোলাপি, না বেশ খুব সুন্দর দেখতে লাগছে ফুলটা। আর এটাও একটা চন্দ্রমল্লিকা, এটা হলুদ রঙের একদম গাঁদা। এটা একটা তুলে নিলাম, বেশ কালারটা ভালো লাগলো দেখে। আর দেখো পুদিনা পাতা বসিয়েছি। পুদিনা গাছ হচ্ছে কিনে এনেছিলাম, ওগুলো কিছু বেটে আর কিছুটা বসিয়ে দিয়েছিলাম, পুরো একদম ভর্তি হয়ে গেছে। এদিকে ধনেপাতা আছে, দেখো ধনেপাতা পুদিনা দিয়ে একটা চাটনি বানাবো। এখন সময় পাচ্ছি না, মেয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা হয়ে গেলে তুলে আদা রসুন এইসব দিয়ে একটা আমি চাটনি বানিয়ে রাখি, ওগুলো স্যান্ডউইচের সাথে মেয়ে খায়। মেয়ে কেন, আমরা সবাই খাই, বেশ ভালোই লাগে খেতে। শীতকালে তো ধনেপাতার চাটনি তোমরা সবাই জানো, খুবই লোভনীয় একটা জিনিস চাটনিটা। আর এদিকে সব আরও নানা রকমেরই গাছ আছে। দেখো আমাদের এখানে পার্পেল কালারের পিটুনিয়া হয়েছে, পার্পেল আরও আছে, অন্য গোলাপি কালার আছে, সাদা লালে আছে। এই ছাদের ধারে রেখেছি, বেশ সুন্দর দেখতে লাগছে বলে, নাহলে ছাদের বাঁচলে কোনো গাছ তুলি না, যদি পড়ে যায় তো লোকের গায়ে পড়বে। এটা একটু চাটালো গামলা বলে ওর মধ্যে রাখা হয়েছে। এখানে সব পাখির জন্য জল দেওয়া আছে। আর এটা এইগুলো সব চারা করা হয়েছে, অনেক চারা, 1 বছর বোধহয় 1-1.5 বছর হয়ে গেল এগুলো চারা করা হয়েছে এই গাছগুলো। আর এদিকে আছে কপি শুকুর দিয়েছি, প্রচুর কপি হয়ে গেছিলো, কিছু খাওয়া হয়ে গেছে, আবার কিছু শুকাচ্ছে খাচ্ছে, এই হচ্ছে। দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের পিটুনিয়া,
তোমাদেরও যাদের কী কী কালারের পিটুনিয়া আছে, কোন কোন কালার আছে আমাকে জানিও। আমার তো 4-5টা আছে, আরও ওধারে অনেক কালার হয়ে আছে, একটা সাদা লাল, একটা বেগুনি সাদা হয়ে আছে। এগুলো সব গাঁদা, এই যে দেখছো, দেখো সাদা লালে এই কালারটা খুব সুন্দর লাগে। আর একটা আছে পার্পেল আর সাদায়, ওটাও খুব সুন্দর দেখতে লাগে। বন্ধুরা, আমার এই ছাদ বাগানের ফুল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।